গল্প দড়ি টানাটানি। এক পেশায় অবতীর্ণ জীবন জীবিকায় নাভিশ্বাস উঠে যাওয়া বর্তমান চাঞ্চল্যকর বাস্তব কল্পনায় মিশে একটা গল্প দড়ি টানাটানি। রাজ্যের মধ্যে দারুণ হইচই শুরু হয়ে গেছে। শিক্ষকদের সব চাকরি নাকি ভুয়ো চাকরি। তারা কেউ পরীক্ষার যোগ্যতার জন্য যে নম্বর পাওয়া দরকার তার অর্ধেক নম্বর পেয়ে তারা শিক্ষকতার চাকুরিতে যোগদান করেছে। কেউ পেয়েছে 28, 15 সিটে গিয়ে পাচ্ছে 53। শুনেছি গাজিয়াবাদের কোনো এক কম্পিউটার সেন্টারের ইন্টারনেটে ধরা পড়েছে। যাই হোক, ওদিকে শিক্ষকতা পরীক্ষা দিয়ে যারা মেরিট লিস্টে নাম থাকার কথা ও পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে ট্যালি করে যে নম্বর পাওয়ার কথা তাদের দেওয়া হয়নি। তারা কোর্ট কেস করে ধর্না অনশন করতে থাকে। তাদেরকে লাঠিপেটা, কাঁদানি গ্যাস সব কিছু চালিয়ে তাড়ানোর ব্যবস্থা করা হয়। কিন্তু প্রকৃত মেরিট যথেষ্ট খেটে তারা যদি প্রকৃত মেরিট লিস্টে নাম না হয় তারা বাদ পড়ে যায়। এই সমস্ত নিয়ে তারা আলু, পটল, সবজি বিক্রি করতে থাকে আন্দোলনের মাধ্যমে। এমনকি তারা কালীঘাটের পচা খালে গিয়ে সাঁতার কাটতে থাকে। শেষমেশ তারা বিষ খেয়ে আত্মহত্যা করতে উদ্যোগ নেয়। কেউ কেউ বিষ খেয়ে ফেলে, অনেক প্রচেষ্টায় তারা বেঁচে যায়। এমন করুণ অথচ বেদনাদায়ক অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো মানবিক দিক উঠে আসেনি, কোনো মানবিক মুখকে দেখা যায়নি। কেননা ওই জায়গায় কোনো রাজনৈতিক ফায়দা পাওয়া যায়নি। এই অবস্থায় হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারস্থ জোরালো অবস্থা শুরু হলো। দেয়া হলো সিবিআই, ইডি উপর তদন্তের ভার। তারা তদন্ত করতে গিয়ে নানা সময় তদন্ত করতে থাকে, নানা তথ্য উঠে আসে। চলে মাঝে মধ্যে কোর্টের রায়দানের বিশ্লেষণ। 2014 সাল, 2016 সালের কেস চলতে থাকে। নানান মুনির নানা মত, নানা বিচার, দীর্ঘ সময় লাগে। তার মধ্যে এসে পড়ে বিচারক জগতের কেউকেটা জাত কুমড়োর বাচ্চা অভিজিৎ গাঙ্গুলি। স্পষ্ট ভাষা, স্পষ্ট বিচার দিতে শুরু করে, বিচারের আসল দিক উন্মোচন করে। এবারে সব জায়গায় থরহরি কম্পমান শুরু হয়। কীভাবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আটকানো যায় তার চর্চা শুরু হয়। তারপর কেন্দ্র রাজ্য গট আপ গেমে অবতীর্ণ হয়। মাধ্যমিক শিক্ষকদের বিচারের ভার থেকে সরিয়ে দেওয়া হয়। ততদিনে যা হওয়ার হয়ে যায়। মাধ্যমিকের বিচার প্রায় শেষ হয়ে আসে। তাকে প্রাথমিকের বিচারকের ভার দেওয়া হয়। মোটামুটি বিচারকের বিভিন্ন মতামত, কতগুলি অভিজ্ঞতা বিচারকের কমিটি হয়। তার মধ্যে একজন ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভদ্রলোক বিচারক হিসেবে যথেষ্ট অভিজ্ঞ। একসময় কলকাতা পৌরসভার মেয়র হয়েছিলেন। এবার তাদের মতামত শুনে, বিচারের ধারা শুনে সম্ভবত রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন মনে পড়ে, আমি যে দেখেছি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এবার প্রশ্ন আসে, যোগ্য অযোগ্যদের লিস্ট দেওয়া হোক।
কোর্ট রাজ্য সরকারকে দিতে বলে আর রাজ্য কোর্টকে লিস্ট দিতে বলে। এই নিয়ে শুরু হয় কাছি বা দড়ি টানাটানি। সবারই স্পষ্ট দিনের আলোর মতো হাজার হাজার যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর জীবন জীবিকায় দুলতে থাকে ভবিষ্যৎ। ঘরে ঘরে বাইরে আত্মসমালোচনা। ওরা বুঝি পয়সা দিয়ে চাকরি কেনে? যে সমস্ত প্রকৃত 6 বৎসর 7 বৎসর শিক্ষকতা করছেন শিক্ষকরা, তারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। একদিকে প্রত্যেক পরিবারের কাছে অসহায়, অন্যদিকে নিজের বিদ্যালয়ে যা তাদের হৃদয়ের সঙ্গে মিশে গেছিল সেই সমস্ত ছোট বড় ছেলে মেয়েদের ভবিষ্যৎ দুলতে থাকে। চোখের জল, হৃদয়, আবেগ সমস্ত কিছুর দ্বার রুদ্ধ হয়ে পড়ে। একদিকে বিচারের নিষ্ঠুরতা, অন্যদিকে রাজ্যের পরপর ভুল পদক্ষেপ, চাল আর কাঁকর মিশিয়ে দেওয়ার, আসল বিচারকে ভণ্ডুল করে দেওয়ার প্রচেষ্টা। দড়ি টানাটানিতে দড়িটাই ছিঁড়ে যাওয়ার উপক্রম। যোগ্য শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে। তাদের অসহায় জীবনের আর্তনাদ চারিদিকে শোনা যাচ্ছে। তাদের নিজেদের কাছে প্রশ্ন উঠছে, তাদের অপরাধ কোথায়? নমস্কার।